আসসালামু আলাইকুম। ঐতিহাসিক মসজিদুল কাহাফের ইমাম নিয়োগ পরীক্ষায় সারা দেশ থেকে আগত সকল ওলামায়ে কেরাম ও এলাকাবাসীকে স্বাগত। আপনারা জানেন এই সম্মানিত ইমাম পদের মাসিক সম্মানী নির্ধারণ করা হয়েছে 2,60,000 টাকা। আমাদের প্রধান পরীক্ষক ঢাকার প্রখ্যাত আলেম আল্লামা শফিকুর রহমান কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাবেন। পরীক্ষা শুরুর পূর্বে আপনারা সবাই অনুগ্রহ করে বাইরে ভিড় করেন না। পরীক্ষা শুরুর পূর্বে আপনারা সবাই অনুগ্রহ করে বাইরে ভিড় না করে মসজিদের ভিতরে এসে নির্ধারিত আসনে বসুন। ধন্যবাদ। ভাই শুনেছেন, 1 মাসের বেতন 2,60,000 টাকা। টাকার কথা শুনে তো আমার বুকটার ভিতরে মোচড় মেরে উঠছে। আজকে মনে হচ্ছে সারা বাংলাদেশের আলেম সমাজ এই মঙ্গলপুরেই আসবে না। ঠিকই বলেছেন ভাই, এমন সুযোগ তো জীবনে বারবার আসে না। এই চাকরির জন্য গত 6 মাস দিন রাত এক করে ফেলেছি। তাফসির, ফিকা, হাদিস কিছুই বাদ রাখিনি। আল্লাহ যদি একবার মুখ তুলে তাকান, তাহলে গ্রামের বাড়িতে একটা পাকা ঘর তোলার স্বপ্নটা পূরণ হবে। আপনি কেমন প্রস্তুতি নিলেন? প্রস্তুতির আর শেষ আছে নাকি ভাই? বাঘা বাঘা আলেমদের দেখছি সামনে। কারো কারো নাম শুনেই তো সাধারণ মানুষের হাঁটু কাঁপতে শুরু করে। তবুও আল্লাহর উপর ভরসা করে এসেছি। এতগুলো টাকা বলে কথা, এর জন্য শুধু পড়াশোনা নয়, ভাগ্যের উপরও জোর থাকা লাগবে। দেখা যাক কার নসিবে এই মসজিদের ইমামতি আছে। আল্লাহ ভরসা। তবে ইমাম ইন্টারভিউ যে কঠিন হবে এটা বুঝতে পারছি। শোন রফিক, কোনো ভয় নেই। ঢাকা থেকে যিনি আসছেন তিনি খুব কড়া আলেম, কিন্তু তোর জন্য সব ব্যবস্থা পাকা। আমি তোর ঠিক পিছনেই থাকবো। প্রশ্ন করার সাথে সাথে এই মোবাইলে উত্তর চলে আসবে। শুধু দেখে দেখে আত্মবিশ্বাসের সাথে মুখ মিলাবি। কিরে, এমন ভেবাচাকা খেয়ে গেলি কেন? চাকরিটা হয়ে গেলে কিন্তু চুক্তি অনুযায়ী প্রতি মাসে 1,40,000 টাকা আমার চাই। কথাটা মনে থাকে যেন। চাচা, মসজিদের বেতন তো 2,60,000 টাকা। সেখান থেকে যদি আপনি 1,40,000 টাকা নিয়েই নেন, তাহলে আমার কাছে আর থাকে আর কি, মাত্র 1,20,000। কি তোর নিজের কোনো যোগ্যতা আছে মসজিদে ইমামতি করার? আমি আসি বলে আজ তুই এই ইন্টারভিউ পর্যন্ত আসতে পারিস। না হলে তুই তো এই মসজিদের বারান্দায়ও ঢুকতে পারতিস না। আবার বড় বড় কথা। তারপরও কমিশনটা একটু বেশি হয়ে যায় না? আপনি দরকার হয় 50-60,000 টাকা নেন, তাই বলে 1,40,000 টাকা, এটা কেমন যেন একটু মানে হারাম পর্যায়ে হয়ে যাচ্ছে না? আরে বুদ্ধু, হারাম হবে কেন? তুই তো এটা আমার উপহার হিসেবে দিবি, খুশি হয়ে দিবি। আমি তো আর তোর কাছ থেকে জোর করে নিচ্ছি না। আর যেটা খুশি হয়ে দেয়া হয় সেটাতে বড় জোর হালকা পাতলা মাকরু হতে পারে। হারাম হতে যাবে কোন দুঃখে? আমি কি তোর সে ফতুয়া কম জানি নাকি? চাচা, মাকরু হলেও তো মানে গুনাহ তো আর কম। চাচা একটু কম করে নেন। ও আচ্ছা, তাহলে এই ঘটনা। ইমাম ইন্টারভিউ হওয়ার আগেই প্রশ্ন এবং উত্তর দুটোই ফাঁস। সব বুঝতে পেরেছি। আল্লাহ, তুমি এই পবিত্র ঘরের হেফাজত করো। আসসালামু আলাইকুম হজরত। ওয়ালাইকুম আসসালাম। আসুন আসুন, আপনার কদম মুবারকে আমাদের এই মাটি ধন্য হলো। হযরত, আপনাকে আমাদের এই গরিবের ডেরায় পেয়ে আমরা ধন্য হয়ে গেলাম। আপনার আগমনে আমাদের মসজিদ আজ আলোকিত। এই সামান্য ফুল দিয়ে আপনার মতো একজন মহান আলেমের সম্মান আমরা কিভাবে করব আমরা বুঝতে পারছি না। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আপনাদের খেদমত কবুল করুন। ফুলের কি দরকার ছিল? আপনাদের আন্তরিকতাই তো আসল। আসুন হযরত, আসুন।
প্রতিযোগী নম্বর 1 জনাব আব্দুর রহমান, পিতা আব্দুল জব্বার, গ্রাম উজিরপুর, জেলা বরিশাল। আপনার সাক্ষাৎকারের জন্য ভিতরে আসুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, বসুন। আপনার নাম তো আব্দুর রহমান, বরিশাল থেকে এসেছেন? জি হজরত। বেশ, আমি আপনাকে তাফসির অধ্যায় থেকে একটি প্রশ্ন করছি। সূরা আল বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ সুদ এবং ব্যবসাকে আলাদা করেছেন। এই আয়াতের প্রেক্ষাপটে ইমাম ইবনে কাসির তার তাফসিরে যে ব্যাখ্যা দিয়েছেন তা বিস্তারিত বলুন। জি হজরত। ইমাম ইবনু কাসির রহমাতুল্লাহ আলাই এই আয়াতে ব্যাখ্যায় বলেন যে জাহেলি যুগের মানুষ মনে করত সুদ এবং ব্যবসা একই জিনিস, কিন্তু আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে স্পষ্টভাবে জানিয়ে দেন যে ব্যবসাকে তিনি হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। কারণ ব্যবসা হলো মানুষের জন্য কল্যাণকর আর সুদ হচ্ছে মানুষের জন্য ক্ষতিকর। মাশাল্লাহ, মাশাল্লাহ, কি গভীর জ্ঞান হযরত। এমন ছেলে পাওয়া তো আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। আমি তো আগেই বলেছিলাম, বরিশাল বিভাগ আলেমদের খনি। হযরত, আপনি পরের প্রশ্ন করুন। দেখুন ছেলের কি প্রতিভা। আচ্ছা, এবার বলুন তো, সহিহ বুখারীর একটি বিখ্যাত হাদিস আছে, ইন্নামাল আমালু বিল নিয়াত, অর্থাৎ সকল কাজ তার নিয়তের উপর নির্ভরশীল। এই হাদিসের সনদ এবং রাবীদের নির্ভরযোগ্যতা সম্পর্কে মুহাদ্দিসগণের মতামত কি? হযরত, আমার তো মনে হচ্ছে আমরা আমাদের হীরের টুকরো পেয়ে গেছি। এর চেয়ে যোগ্য আর কে হতে পারে? এই ছেলেই এই মসজিদের ইমাম হওয়ার একমাত্র হকদার। ঠিক তাই সভাপতি সাহেব। আল্লামার প্রশ্নে যে এমন নির্ভুল উত্তর দিতে পারে, তার যোগ্যতা নিয়ে তো কোনো কথাই চলে না। আপনার ইলম প্রশংসনীয়। আপনি তো নিশ্চয়ই হাফেজ। আলহামদুলিল্লাহ। জি হজরত। তাহলে আমাকে সূরা আল মুমিনুনের 90 থেকে 95 নম্বর আয়াত পর্যন্ত একটু শোনান তো দেখি। কি হলো মাওলানা, আল্লাহর কালাম মুখ থেকে বের হচ্ছে না কেন? এত সহজ কয়েকটি আয়াত মনে পড়ছে না? হজরত, আসলে মানে একটু নার্ভাস লাগছে। হযরত, ছেলেটা মনে হয় একটু ঘাবড়ে গেছে, লম্বা সফর করে এসছে তো। হ্যাঁ হযরত, আর আপনার মতো এত বড় আলেমের সামনে বসলে তো সেরা আলেমেরও গলা শুকিয়ে যায়। ওকে আরেকটা সুযোগ দেয়া হোক। চুপ করুন। নার্ভাসনেস আর অজ্ঞতা এক জিনিস নয়, আর অসততা তো সম্পূর্ণ ভিন্ন জিনিস। যার মুখস্থ জ্ঞান আছে কিন্তু সিনার ভিতরে আল্লাহর কালাম নেই, সেই মসজিদের ইমাম হতে পারে না। এই পবিত্র মিম্বারের জন্য একজন সৎ, জ্ঞানী এবং আল্লাহ ভীরু ইমাম প্রয়োজন, কোনো কিতাবের তোতা পাখি নয়। আপনি এখন আসতে পারেন। কি ব্যাপার আব্দুর রহমান ভাই, আপনার মুখ এমন শুকনো কেন? ভিতরের খবর কি? চাকরিটা কি হয়ে গেল? আরে না রে ভাই, চাকরিটা হলো না, একটুর জন্য হাত থেকে ভসিয়ে গেল। বলেন কি? আপনার মতন প্রস্তুতি যার, তার চাকরি হলো না? আরে ভাই, প্রস্তুতি দিয়ে কি হবে? ভিতরে যিনি বসে আছেন আল্লামা শফিকুর রহমান, তিনি শুধু একজন আলেম নন, মানুষের ভেতরটাও পড়ে ফেলতে পারেন। এই লোকের কাছ থেকে কোনো কিছু লুকানো সম্ভব না ভাই। তাই নাকি? তার মানে সুযোগ এখনো আছে।
আল্লাহ চাইলে আমিও একবার চেষ্টা করে দেখতে পারি। ভালোই হয়েছে। ভালো হয়েছে মানে কি বলতে চাস তুই? আমি যেখানে সব প্রশ্নের উত্তর জেনেও পারলাম না, সেখানে তুই পারবি? হ্যাঁ, ভিতরে যা, তোর জন্য সব আয়োজন করে বসে আছে। হ্যাঁ, ইমাম হবে। প্রতিযোগী নাম্বার 2 মাওলানা আমিন, পিতা মরহুম হারুনুর রশিদ, গ্রাম চৌগাছা, জেলা যশোর। ভিতরে আসুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম। আপনার সম্পর্কে আমি শুনেছি। আচ্ছা, ইসলামী অর্থনীতিতে মুদারাবা এবং মুশারাকার মধ্যে মৌলিক পার্থক্যগুলো উদাহরণ সহ ব্যাখ্যা করুন। উত্তর তো দিয়েছে, কিন্তু বলার ভঙ্গিতে তেমন জোর নেই হজরত। ইমামতির জন্য তো কণ্ঠস্বরে একটা তেজ লাগে, ব্যক্তিত্ব লাগে। ব্যক্তিত্ব কথায় আসে না কামাল সাহেব, ব্যক্তিত্ব আসে জ্ঞান ও আমলে। আচ্ছা মাওলানা, এবার আপনাকে একটি বাস্তবধর্মী প্রশ্ন করি। ধরুন এই গ্রামে দুটি প্রভাবশালী পক্ষের মধ্যে মসজিদের সম্পত্তি নিয়ে বিরোধ তৈরি হলো এবং দুই পক্ষই আপনাকে ব্যবহার করে মসজিদে প্রভাব বিস্তার করতে চাইছে। আপনি এই মসজিদের ইমাম হিসেবে কোরআন ও সুন্নাহর আলোকে কিভাবে এর সমাধান করবেন, যেন গ্রামে ফিতনা না ছড়ায়, আবার হক ও সমুন্নত থাকে? হজরত, এটি একটি অত্যন্ত জটিল পরিস্থিতি। আমি প্রথমেই কোনো পক্ষ না নিয়ে পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখিব। আমার প্রথম কাজ হবে দুই পক্ষকেই আলাদাভাবে ডেকে তাদের কথা শোনা এবং তাদের বোঝানো যে মসজিদের সম্পত্তি কারো ব্যক্তিগত নয়, এটি আল্লাহর ঘর এবং এই নিয়ে বিবাদ করা কবিরা গুনাহ। এরপর আমি গ্রামের অন্যান্য মুরব্বী এবং নিরপেক্ষ আলেমদের নিয়ে একটা সালিশি বৈঠক ডাকব। সেখানে কোরআন ও সুন্নাহর দালিলিক প্রমাণ ভিত্তিতে যা হক সেই সিদ্ধান্তই নেব। কোনো প্রভাবশালী ব্যক্তির রক্তচক্ষুকে ভয় না পেয়ে আমার চূড়ান্ত লক্ষ্যে থাকব। আল্লাহর সন্তুষ্টি অর্জন কোনো ব্যক্তির নয়। বাহ, খুব তো আদর্শের কথা বললেন। কিন্তু হযরত, প্রভাবশালী লোকদের কি এত সহজে এক টেবিলে বসানো যায়? এসব কিতাবি কথা বাস্তবে চলে না। এরকম করতে গেলে তো ইমাম সাহেবের নিজেদেরই বিপদ বাড়বে। ইমামতি করবেন নাকি গ্রামের দলাদলি মেটাবেন? ইমামের কাজ শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ানো নয় সভাপতি সাহেব। ইমাম হলেন সমাজের নেতা এবং পথ প্রদর্শক। তার দায়িত্বের মধ্যেই পড়ে সমাজকে ফিতনা থেকে বাঁচানো। আপনার উত্তরে আমি সন্তুষ্ট মাওলানা। এবার শেষ পরীক্ষা। আপনিও তো হাফেজ। জি হজরত। তাহলে সূরা আল মুমিনুনের 90 থেকে 95 নম্বর আয়াত পর্যন্ত একটু তেলাওয়াত করে শোনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল আতাইনাহুম বিল হাক্কি ওয়া ইন্নাহুম লাকাযিবুন। মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযহাব কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ। সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন।
عالم الغيب والشهادة فتعالى عما يشركون قل رب إما تريني ما يوعدون رب فلا تجعلني في القوم الظالمين وإنا على أن نريك ما نعدهم لقادرون صدق الله العظيم আলহামদুলিল্লাহ। আপনারা ব্যক্তিত্বের কথা বলছিলেন না? এর চেয়ে বড় ব্যক্তিত্ব আর কি হতে পারে, যে ব্যক্তির সিনার ভেতরে আল্লাহর কালাম এমন জীবন্ত হয়ে আছে, যার জ্ঞান কিতাবে নয় অন্তরে থাকে। তিনি তো হলেন প্রকৃত আলেম। মোবারকবাদ মাওলানা আমিন, আজ থেকে আপনি এই মসজিদুল কাহাফের সম্মানিত ইমাম। আপনার বেতন 2,60,000 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি সত্যের জয় দিয়েছো। শোনো মাওলানা, ইমাম তো হয়েই গেলে, আল্লামা সাহেব আজ তো আছেন, কাল চলে যাবে, কিন্তু মসজিদ আর গ্রাম তো আমাদেরই হাতে। একদম ঠিক। তাই চাকরিটা যদি তুমি টিকিয়ে রাখতে চাও, কোনো পেছানো কথাই যাব না। প্রতি মাসে বেতন পেয়ে চুপচাপ 1 লাখ টাকা আমাদের হাতে তুলে দিবা। আপনারা এই পবিত্র ঘরের ভিতরে বসে এসব কথা বলছেন? আল্লাহকে ভয় করুন। ভয় আমরা করি কিনা সেটা পরে দেখা যাবে, কিন্তু তুমি যদি টাকা না দাও তাহলে 2 মাসের মধ্যে তোমাকে চরিত্রহীন বা চোর অপবাদ দিয়ে এই মসজিদ থেকে কিভাবে বের করতে হয় সেই ব্যবস্থাও আমরা ভালো করেই জানি। এদের সাথে তর্ক করে কোনো লাভ নেই। এদের মুখোশ খোলা এটাই সেরা সুযোগ। হযরত, কি হয়েছে?